প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে, তাহলে আমি এবং আমার টিম সার্থক। আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন। ডিলএক্স সিরাপ। এই সিরাপটি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত ওষুধ। এটি একটি জনপ্রিয় ওষুধ যা মূলত কোষ্ঠকাঠিন্য এবং হেপাটিক এনসেফালোপ্যাথির চিকিৎসায় ব্যবহৃত হয়। ডিলএক্স সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা। ডিলএক্স সিরাপের প্রধান উপাদান হল ল্যাকচুলোজ, যা একটি সিনথেটিক নন-অ্যাবজর্বেবল চিনি। এটি একটি হাইপারসমোলার ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, যা মলকে নরম করে এবং অন্ত্রে পানি টেনে এনে মলত্যাগ সহজ করে। এটি কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার পাশাপাশি লিভারের রোগজনিত সমস্যা যেমন হেপাটিক এনসেফালোপ্যাথিতে রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমাতে সাহায্য করে। ডিলএক্স সিরাপ আমরা কেন খাব? ডিলএক্স সিরাপ নিম্নলিখিত কারণে ব্যবহার করা হয়। কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা। এটি মল নরম করে এবং মলত্যাগ সহজ করে, যা দীর্ঘমেয়াদী বা তীব্র কোষ্ঠকাঠিন্যে কার্যকর। হেপাটিক এনসেফালোপ্যাথি। লিভারের রোগের কারণে রক্তে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেলে এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। অন্ত্রের প্রস্তুতি। অস্ত্রোপচার বা মেডিকেল পরীক্ষার আগে অন্ত্র পরিষ্কার করতে ব্যবহৃত হয়। অন্ত্রের ফ্লোরা উন্নতি। অ্যান্টিবায়োটিকের দীর্ঘমেয়াদী ব্যবহারের পর অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। ডিলএক্স সিরাপ কখন খাব? সময়। ডিলএক্স সিরাপ সাধারণত রাতে ঘুমানোর আগে খাওয়া ভালো, কারণ এটি কাজ করতে 6-8 ঘন্টা সময় নেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি দিনে একবার বা দুইবার ভাগ করে খাওয়া যায়। খাওয়ার সময়। এটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়া খাওয়া যায়, তবে নিয়মিত একই সময়ে খাওয়া উচিত যাতে এটি সর্বোচ্চ উপকার দেয়। ডিলএক্স সিরাপ কি কাজে ব্যবহার করব? ডিলএক্স সিরাপ নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়। কোষ্ঠকাঠিন্য, মল নরম করে এবং অন্ত্রে পানি টেনে এনে মলত্যাগ সহজ করে। হেপাটিক এনসেফালোপ্যাথি। রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমায়, যা লিভারের রোগে মস্তিষ্কের সমস্যা যেমন বিভ্রান্তি, কাঁপুনি বা অজ্ঞানতা কমাতে সাহায্য করে। অন্ত্র পরিষ্কারকরণ। অস্ত্রোপচার বা কোলোনোস্কোপির আগে অন্ত্র পরিষ্কার করতে। অন্ত্রের স্বাস্থ্য। অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি উৎসাহিত করে। ডিলএক্স সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? মলত্যাগ সহজ করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে। লিভারের স্বাস্থ্য উন্নত করে। হেপাটিক এনসেফালোপ্যাথিতে রক্তে অ্যামোনিয়া কমিয়ে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। অন্ত্রের স্বাস্থ্য বাড়ায়। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা হজমশক্তি উন্নত করে। নিরাপদ ও কার্যকর। এটি শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য নিরাপদ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডিলএক্স সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না? গর্ভাবস্থায়। ডিলএক্স সিরাপ সাধারণত গর্ভাবস্থায় ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। পশুদের উপর পরীক্ষায় দেখা গেছে যে এটি বিকাশমান শিশুর উপর কম বা কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। তবে মানব গর্ভাবস্থায় এর ব্যবহার নিয়ে সীমিত গবেষণা রয়েছে, তাই গর্ভবতী মহিলাদের এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বুকের দুধ খাওয়ানোর সময়। এটি বুকের দুধ খাওয়ানোর সময়ও সম্ভবত নিরাপদ, কারণ এটি শিশুর উপর উল্লেখযোগ্য ঝুঁকি সৃষ্টি করে না। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। ডিলএক্স সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া। ডিলএক্স সিরাপের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা এবং সাময়িক। এগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া। অতিরিক্ত ডোজ নিলে ডায়রিয়া হতে পারে। পেট ফাঁপা, ফ্ল্যাচুলেন্স। চিকিৎসার প্রথম কয়েকদিন পেটে গ্যাস হতে পারে, যা সাধারণত কমে যায়। বমি বমি ভাব বা বমি। কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হতে পারে। পেটে ব্যথা বা অস্বস্তি। অতিরিক্ত ডোজের কারণে পেটে ব্যথা হতে পারে। ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা। দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহারে পটাশিয়াম বা সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া। খুব কম ক্ষেত্রে গুরুতর ডায়রিয়া বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা হতে পারে। এমন হলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ডিলএক্স সিরাপ ব্যবহার বিধি। ডোজ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নিতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 1.5-4-5 মিলি এবং শিশুদের জন্য 5-1-5 মিলি প্রতিদিন নির্ধারিত হয়, যা অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। পরিমাপ। ওষুধের সাথে দেওয়া মাপকাপ ব্যবহার করে সঠিক পরিমাণ পরিমাপ করতে হবে। খাওয়ার নিয়ম। ওষুধটি পানিতে মিশিয়ে বা সরাসরি মুখে নেওয়া যায়। এটি একবারে গিলে ফেলতে হবে, মুখে ধরে রাখা যাবে না। সময়। সাধারণত রাতে ঘুমানোর আগে নেওয়া ভালো। হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য ডোজ বেশি হতে পারে এবং দিনে একাধিকবার নিতে হতে পারে।
অন্য ওষুধের সাথে দূরত্ব। অন্য ওষুধের সাথে কমপক্ষে 2 ঘন্টার ব্যবধান রাখতে হবে, কারণ এটি অন্য ওষুধের শোষণে বাধা দিতে পারে। মিস ডোজ। যদি একটি ডোজ মিস হয়, তবে পরবর্তী নির্ধারিত সময়ে নিয়মিত ডোজ নিন। কখনোই ডাবল ডোজ নেবেন না। সতর্কতা ও পরামর্শ। ডাক্তারের পরামর্শ নিন। ডিল্যাক্স সিরাপ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে। অ্যালার্জি। ল্যাকটুলোজ বা ল্যাকটোজের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না। গ্যালাক্টোজেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদেরও এটি ব্যবহার করা উচিত নয়। ডায়াবেটিস রোগীদের এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে, কারণ হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য বেশি ডোজ প্রয়োজন হতে পারে। পানি পান। এই ওষুধ ব্যবহারের সময় পর্যাপ্ত পানি, দিনে 1.5-2 লিটার পান করতে হবে, যাতে মল নরম হয় এবং ডিহাইড্রেশন এড়ানো যায়। দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে রক্তে ইলেক্ট্রোলাইট, পটাশিয়াম, সোডিয়াম পরীক্ষা করতে হতে পারে। অন্যান্য ল্যাক্সেটিভ। ডিল্যাক্স সিরাপের সাথে অন্য ল্যাক্সেটিভ ওষুধ ব্যবহার করা উচিত নয়, কারণ এটি ডায়রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। অন্ত্রের সমস্যা। পেটের রোগ যেমন অ্যাপেন্ডিসাইটিস বা অন্ত্রে বাধা থাকলে এটি ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে, শিশুদের জন্য ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে নির্ধারণ করতে হবে। অন্য ওষুধের সাথে দূরত্ব। অন্য ওষুধের সাথে কমপক্ষে 2 ঘন্টার ব্যবধান রাখতে হবে, কারণ এটি অন্য ওষুধের শোষণে বাধা দিতে পারে। মিস ডোজ। যদি একটি ডোজ মিস হয়, তবে পরবর্তী নির্ধারিত সময়ে নিয়মিত ডোজ নিন। কখনোই ডাবল ডোজ নেবেন না। সতর্কতা ও পরামর্শ। ডাক্তারের পরামর্শ নিন। ডিল্যাক্স সিরাপ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে। অ্যালার্জি। ল্যাকটুলোজ বা ল্যাকটোজের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না। গ্যালাক্টোসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদেরও এটি ব্যবহার করা উচিত নয়। ডায়াবেটিস রোগীদের এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে, কারণ হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য বেশি ডোজ প্রয়োজন হতে পারে। পানি পান। এই ওষুধ ব্যবহারের সময় পর্যাপ্ত পানি, দিনে 1.5-2 লিটার পান করতে হবে, যাতে মল নরম হয় এবং ডিহাইড্রেশন এড়ানো যায়। দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে রক্তে ইলেক্ট্রোলাইট, পটাশিয়াম, সোডিয়াম পরীক্ষা করতে হতে পারে। অন্যান্য ল্যাক্সেটিভ। ডিল্যাক্স সিরাপের সাথে অন্য ল্যাক্সেটিভ ওষুধ ব্যবহার করা উচিত নয়, কারণ এটি ডায়রিয়ার ঝুঁকি বাড়াতে পারে। অন্ত্রের সমস্যা। পেটের রোগ যেমন অ্যাপেন্ডিসাইটিস বা অন্ত্রে বাধা থাকলে এটি ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে, শিশুদের জন্য ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে নির্ধারণ করতে হবে। প্রাকৃতিক সমাধান। কোষ্ঠকাঠিন্য এড়াতে ফাইবার সমৃদ্ধ খাবার, শাকসবজি, ফল, সালাদ, পর্যাপ্ত পানি পান এবং শারীরিক ব্যায়াম করা উচিত। ডিল্যাক্স সিরাপ শুধুমাত্র তখনই ব্যবহার করুন যখন এই প্রাকৃতিক উপায়ে সমস্যা সমাধান না হয়। অতিরিক্ত পরামর্শ। চিকিৎসার সময়কাল। কোষ্ঠকাঠিন্যের জন্য সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে। ফলাফল দেখতে সময়। এটি কাজ করতে 2-3 দিন সময় নিতে পারে। 3 দিন পরও কোষ্ঠকাঠিন্য থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সংরক্ষণ। ওষুধটি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল ও শুষ্ক স্থানে রাখুন। সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন। এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ তথ্য প্রদানের জন্য। কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। নিজে ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন।